বললি না তো আমাকে এত সুন্দর লাগছে। দেখো আমাকে এত সুন্দর লাগছে না, আমার বান্ধবী এখন জ্বলে পুরো আগুন, পুরো আগুন ধরছে। এজন্য আমাকে একবারও বলে নাই যে আমাকে আজকে সেই সুন্দরী। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বড়দের প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে আমরা গিয়েছিলাম মেলাতে, আর এই মেলাটা হলো রাসমেলা। তো এই রাসমেলাতে তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ গাইস, আমরা কিন্তু গিয়েছিলাম দিনের বেলায়, কারণ আমাদের বাড়ি থেকে এই রাসমেলা কিন্তু 27 কিলোমিটার। আর গাইস মাঝে মধ্যে কিন্তু গাড়িও পাওয়া যায় না, যার জন্য কিন্তু আমরা বাড়ি থেকে দুপুরের দিকে বেরিয়ে। আমার সঙ্গে ছিল আমার হাজবেন্ড, মানে আমার বর, আর তোমাদের দাদা ভাই, আর আমার সঙ্গে আরেকজন ছিল, সেটা হলো আমার বান্ধবী। তারপরে কিন্তু আমাদের সঙ্গে আরেকজন জয়েন হয়েছে, তো তাকে আমি একটু পরে দেখাচ্ছি। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি মেলাতে ঢুকে গেলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ দিনের বেলাও কিন্তু মেলা বাড়িতে অনেক ভিড়। আর ঢুকে কিন্তু আমরা প্রথমে গিয়েছি জুয়েলারির দোকানে। এখানে নাকি পাওয়া যাচ্ছে 50 টাকায় ভালো ভালো কানের। শোনা মাত্রই তো আমি অবাক যে এত কম টাকায় এত ভালো ভালো কানের। চলো তাহলে দেখে। আর এদিকে হাঁটতে 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 তোমাদের সেই দোকানে আমরা চলে আসলাম, যে দোকানে 50 টাকায় পাওয়া যাচ্ছে ভালো ভালো কানের। 50 টাকায় ভালো ভালো কানের। আর তারপরে ওইখানে দোকানে গিয়ে, এখানে তো আমাদের কেনার কোনো নামগন্ধ নেই। লাস্ট কি করলাম, কেনাকাটা তো করলামই না, এখান থেকে ভিডিও করে চলে আসলাম। আর এদিকে আমাদের অর্ধেক মেলা ঘোরাই শেষ, তারপরেও কিন্তু আমার বন্ধু আসলো না। যাই হোক, কিনবো না, কিন্তু সবার সামনে এরকম একটা ভাব ধরতে হবে যেন কিনবো। আর তারপরে এই দোকান থেকে আমরা নিয়ে নিলাম দুটো কানের, তাও আমি নেইনি, আমার বান্ধবী নিয়েছে 50 টাকা দিয়ে। আর গাইস তোমরা হয়তো জানো যে আমার বান্ধবী খুব কিপটে, আমাকে তো কিছু কিনে দিল না, নিজে কিনে নিয়ে চলে গেল। মেলাটা ছিল অনেক বড়, পুরো মেলাটা ঘুরতে আমাদের প্রায় 2-3 ঘন্টার মতো লেগে যেতে পারে। তাই আমি মহারাজাকে বলছি যে প্লিজ আমাদের কিছু খাওয়া, আমি আর হাঁটতে পারছি না, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। তারপরে আমরা এখানে গেলাম ধামাল আড্ডাতে, কিন্তু বাইরে থেকে দেখলাম যে এখানে বসার সিটটা কিরকম, হাতে নিয়ে খেতে হবে, তাই আমরা এখানে কিছু না খেয়ে গাড়িটা ঘুরিয়ে নিলাম। আর এই দেখো গাইস, ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা লেগে গেল, তাও কিছু খাওয়া হয়নি এখনো অব্দি। যাই হোক, এবার কিন্তু খাওয়ার পালা, চলো এবার আমরা খাওয়া দাওয়া করব। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে যাওয়ার পথে আমি কিন্তু পান, তোমাদেরকে যে বলেছি আমাদের সঙ্গে আরেকজন জয়েন হবে, তাকে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো দেখো এই যে। তারপরে গাইস আমাদের কিন্তু পুরো মেলা ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো লাস্ট আমরা একটা সেলফি তুলে নিচ্ছি সবাই মিলে, তারপরে এখানে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো টাটা গাইস, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে।